بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। إخوة الكرام، আমাদের মূল আলোচনা লুমায়াতুল ইতিকাদ থেকে হচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আমরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর মাসাহিফে উসমানী তিনি যে কোরআনের যে নুসখাগুলো করাইছিলেন, কপি করাইছিলেন, সেই কপিগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আর এই ধারাবাহিকতায় আমরা আহরুফে সাবা, কোরআনে করিম নাজিল হয়েছে 7 হরফে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যে। আজকের আলোচনার বিষয়বস্তু মূলত আল কিরাআহ। আল কিরাআহ, কিরাআতুল কোরআন সম্পর্কে আমরা যথাসম্ভব সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার এবং ধারণা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। এই প্রসঙ্গে প্রথমত আমরা এর আগে যে আলোচনা করেছি সেই আলোচনার খানিকটা উল্লেখ করা প্রয়োজন, নতুবা কিরাতের সাথে আহরুফে সাবার সম্পর্ক কি সেটা আমরা বুঝতে পারবো না। আমরা ইতিমধ্যে উলামায়ে কেরামদের বক্তব্য থেকে যেটুকু জানলাম যে আহরুফে সাবা এক জিনিস এবং কিরাতে সাবা বলেন, 7 কিরাত বলেন অথবা 10 কিরাত বলেন, সেটা ভিন্ন জিনিস। তো এই ভিন্ন জিনিস বলার অর্থ কি? যে কিরাত আহরুফে সাবা এক বিষয়, আর কিরাতে সাবা বা কিরাতে আশারা, 10 কিরাত বা 7 কিরাত, এইটা আলাদা বিষয়। এর অর্থ এই না যে এই 7 কিরাত কিংবা 10 কিরাত আহরুফে সাবার মধ্যে 7 হরফের মধ্যে পড়ে না, এটা না। এর অর্থ এটা না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে আহরুফে সাবা বা কিরাতে সাবা কি বা আহরুফে সাবা কি? কিরাতে সাবা বলতে কি আহরুফে সাবাকে বোঝায়? তো এর জবাবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে আহরুফে সাবা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পেরেছি যে উনজিলাল কুরআন আলা সাবআতি আহরুফিন, এই সাবআতি আহরুফ এবং কুররা এ সাবা, 7 জন মশহুর কারির যে কিরাত, এই দুইটা এক জিনিস না। কারণ কিরাতে সাবা আজকে বর্তমানে আমাদের কাছে যেভাবে পৌঁছাইছে, কিংবা আমরা যেভাবে 7 কিরাত বা 10 কিরাতকে অনুসরণ করি, এইটার আহ সূত্রপাত কিংবা এইভাবে কিরাতে সাবা বলে কিংবা কিরাতে আশারা বলে এটার উৎপত্তিটা, এটা আসলে 3য় শতাব্দী হিজরি শতাব্দীতে এটার মানে শুরু। এর আগে সাহাবায়ে কেরামের সময়ে কিংবা তাবেঈনদের যুগেও এইভাবে 7 কিরাত কিংবা 10 কিরাত নামে কোনো কিছু ছিল না। ওই সময় তারা শুধু জানতেন 7 হরফ, মানে কোরআনে কারীমকে 7 ভাবে পড়া যায়। এটাই ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবেঈনদের মধ্যে এটাই ছিল সুপরিচিত পরিভাষা, যে কোরআনে কারীমকে 7 হরফে তথা 7 ভাবে পড়া যায়, যেভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা নাজিল করছেন। এবং আমরা এই যে ইতিমধ্যে এই বিষয়টাও আমরা জানতে পেরেছি যে সর্বশেষ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু
তিনি কোরআনে করিমকে একত্রিত করায় যেটা লিপিবদ্ধ করালেন, এই ভার্সনটা, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ কোরআন যেভাবে নাজিল হয়েছে, ওই সর্বশেষ যেভাবে নাজিল হয়েছে সেইভাবেই মুসহাফে উসমানীতে লিপিবদ্ধ করানো হয়েছে। তো সর্বশেষ যেভাবে নাজিল হয়েছে, ওই সর্বশেষ নাজিলের প্রাক্কালে আগের অনেকগুলা হরুফ বা আগে অনেক ভাবে যেভাবে পড়ার অনুমতি ছিল, আহ, সেখান থেকে অনেক কিছু বাদ দেয়া হয়েছে। যেমন আমরা কোনো একটা সেশনে এই বিষয়টা আলোচনা করেছি। যেমন আহ, আরবেরই একটা লাহজা বা একটা লুগাত ছিল, যেখানে ইন্না আতাইনা কাল কাউসার, এটাকে ইন্না আমতাইনা কাল কাউসার এইভাবে পড়া হতো। তো এরকম আরো অনেকগুলো, যেটা আমরা বলেছি যে প্রায় 40টার মতো লুগাত ছিল। সেই লুগাতের মধ্যে অনেকগুলা আংশিক, বেশিরভাগই সেই লুগাতগুলার অনেকগুলার বেশিরভাগই যেগুলা কোরআনে করিম নাজিলের শুরুর দিকে, যাতে মুসলমানরা সহজে পড়তে পারেন এই কারণে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সর্বশেষ যখন নাজিল হয়, সেখানে সেই সমস্ত লুগাতের অনেক কিছুই বাদ পড়েছে। তো সর্বশেষ যেভাবে কোরআন নাজিল হয়েছিল, যেটার প্রত্যক্ষদর্শী এবং প্রত্যক্ষ শ্রবণকারী ছিলেন যারা, তাদের মধ্যে ছিলেন সেই লিপিবদ্ধ করার করণ কমিটির প্রধান যিনি ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। এই কমিটিতে যারা ছিলেন তারা সর্বশেষ কোরআন নাজিলের এটা মানে প্রত্যক্ষভাবে সেটা দেখেছেন এবং শুনেছেন, এবং সেই অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে। এবং মুসহাফে উসমানীতে আমরা বলেছি যে এটা এমনভাবে লিপিবদ্ধ করানো হয়েছে যে, যেহেতু এর মধ্যে নক্তা ছিল না, এর মধ্যে হারাকা ছিল না, যে কারণে একই অনেকগুলা শব্দ এরকম ছিল যে একাধিকভাবে পড়ার ব্যবস্থা ছিল। হ্যাঁ, এবং সেই একাধিকভাবে পড়ার যে ব্যবস্থাটা ছিল, সেইগুলার মধ্যে সাবাতু আহরুফিন বা 7 ধরনের বা যে 7ভাবে পড়ার অনুমতি রয়েছে, সেই 7ভাবের অনেক কিছুকেই মুসহাফে উসমানী অন্তর্ভুক্ত রাখে। এবং এগুলার আমরা উদাহরণ দিয়েছি অনেকগুলা। এবং এটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরামের অভিমত, এবং বিশেষ করে ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ, যাকে ইলমুল কিরাতের ইমাম, অন্যতম ইমাম বলা হয়, আহ, তিনি এই অভিমতটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, এবং এই অভিমতের মধ্যে অন্যান্য বিষয়গুলো অন্তর্ভুক্ত। অন্যান্য যে অভিমত উলামায়ে কেরামদের ছিল, ইবনে জারির তাবরি, ইমাম সুয়ুতি সহ আহ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনাদের অভিমতগুলোও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো আলা কুল্লি হাল, মুসহাফে উসমানী এই 7ভাবে পড়ার বিষয়টাকে কভার করে। এই ছিল সাবাতু আহরুফিন, এবং ওইভাবে এটা লিপিবদ্ধ করানো হয়েছে। এবং মুসহাফে উসমানের সাথে যে সমস্ত কারীদেরকে পাঠানো হয়েছিল, তাদেরকে সেভাবেই পড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। যাকে যে এলাকাতে পাঠানো হয়েছে, তাকে ওই এলাকার লোগা বা লাহজা যেটা ছিল, সেই লাহজা অনুযায়ী পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এটা অবশ্যই যেটা নাজিল মানে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে যেটা অনুমোদিত ছিল সেই অনুযায়ী। এটা না যে প্রত্যেক এলাকার নিজস্ব লাহজা অনুযায়ী পড়ার অনুমতি দেওয়া হয়েছে, সেটা না। যেখানে বা যে শব্দগুলোতে ভিন্নভাবে পড়ার অনুমতি ছিল, এবং যে লাহজা বা যেভাবে সুনির্দিষ্ট 7ভাবের যে প্রকারে পড়ার অনুমতি ছিল, সেভাবেই পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। তো এই ছিল সাবাতু আহরুফিন। কিন্তু কেরাতে সাবা বা কেরাতে আশারা, 7 কেরাত বা 10 কেরাত বলতে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে এই সাবাতু আহরুফিনের একটা অংশ বিশেষ। এটা কিন্তু সাবাতু আহরুফিনের সবটুকু না। যে 7 কেরাত এই 7 আহরুফকে মানে পুরাপুরি কভার করে, এটা বলা যাবে না। কিংবা 10 কেরাত এই
সাবায়াতু আহরুফিনকে কভার করে সেটা বলা যাবে না। তার কারণ হলো, এটা কেন? তার কারণ হলো যে মূলত কোরআনে কারীম যেভাবে নাজিল হয়েছে একাধিকভাবে যে পড়ার অনুমতি ছিল, যেটা সর্বশেষ 7 ভাবে পড়ার অনুমতি আল্লাহ আল্লাহ আযজা ওয়াজাল্লাহ দিয়েছিলেন। কিন্তু বর্তমান যে কেরাতে সাবা বা যে কারি, 7 কারি, প্রসিদ্ধ কারি যারা আছেন, ওনারা ওনাদের কেরাতকে ডেভেলপ করেছেন মুসহাফে উসমানীকে অনুসরণ করে। এই পয়েন্টটা, এটা ভালো করে খেয়াল করেন। মুসহাফে উসমানীকে অনুসরণ করে, এবং মুসহাফে উসমানী যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু লিপিবদ্ধ করাইছিলেন, এটা শুধুমাত্র সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যেভাবে নাজিল হয়েছিল, যেভাবে সাহাবায়ে কেরামরা শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শোনাইছেন, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনাইছেন, সর্বশেষ যেভাবে নাজিল হয়েছিল ওই অনুযায়ী এটা লিপিবদ্ধ করা হয়েছে। এবং এইটার উপরে ওনারা এই 7 কারি কিংবা 10 কারি যারা ছিলেন, ওনারা সর্বশেষ মুসহাফে উসমানীকে তারা অনুসরণ করছেন। কিন্তু মুসহাফে উসমানের আগে যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ও কোরআনের একত্রিত করার যে কাজটুকু হয়, ওই সময় কিন্তু আরো অনেক কেরাতের আরো বিভিন্ন ধরন ছিল। সেই ধরনগুলো হয়তো ওই 7 হারফের মধ্যেই ছিল, কিন্তু এগুলার অনেক কিছু হয়তো বাদ পড়েছে, অনেক শব্দ ওইখানে বাদ পড়েছে, কিন্তু ওইগুলাও কেরাত ছিল, অনুমোদিত ছিল। 7 কেরাতের মধ্যেই অনেক কিছুকে কাটছাট করা হয়েছে সর্বশেষ ভার্সনে। যদি সহজভাবে বুঝতে হয় তাহলে এতটুকু, যে 7 কেরাতের মধ্যেও অনেক কিছু, না, 7 হারফের মধ্যে অনেক কিছু কাটছাট করে সর্বশেষ কোরআন নাজিল যেভাবে হয়েছে সেইভাবেই মুসহাফে উসমানীতে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এর আগে ওই 7 হারফের মধ্যে থেকেই কেরাতের আরো বিভিন্ন, এই কোরআনে কারীমের আলফাজগুলোকে আরো বিভিন্ন লুগাত বা বিভিন্নভাবে পড়া যেত। বিভিন্নভাবে পড়া যেত মানে কি, যে ধরেন ওই 7 হারফের মধ্যে থেকে আরো অনেকগুলো হরফ, ওই মানে 7 হরফের মধ্যে থেকেই আরো অনেকগুলো কালিমাত বা কোরআনে কারীমের অনেকগুলো শব্দ বিভিন্নভাবে পড়ার অনুমতি ছিল। কিন্তু দেখা গেছে যে ধরেন সর্বশেষ কোরআন যখন নাজিল হলো, তখন উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যে ধরেন মানে সর্বশেষ যখন কোরআন নাজিল হলো, এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন যেভাবে নাজিল হয়েছে, সেখানে দেখা গেল যে 5,000 শব্দকে 7 ভাবে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সর্বশেষ যখন নাজিল হলো, তখন হয়তো সেখানে 1,000 শব্দকে 7 ভাবে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। এতটুকু। তো এখন এখন এর আগে যে 5,000 শব্দকে 7 ভাবে পড়ার অনুমতি যেটুকু ছিল, ওইটাও কিন্তু কোরআন, ওইটাও সাবআতু আহরুফিনের মধ্যে, ওইটাকে অস্বীকার করা যাবে না। কারণ ওইটাও আল্লাহ আযজা ওয়াজাল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, এবং ওই শব্দগুলোকে, ওই 5,000 শব্দকে ওই 7 ভাবের বিভিন্নভাবে পড়ার অনুমতি দেওয়া হয়েছিল। সেটাও কোরআন, এটাও সাবআতু আহরুফিনের মধ্যে, ওইটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু কুররায়ে সাবা, 7 কারি কিংবা 10 কারি, ওনারা সর্বশেষ ভার্সনটাকে কি করছেন, মানে সর্বশেষ ভার্সন বলাটা এটা ঠিক হবে না, মানে কোরআনে কারীম মানে সর্বশেষ যে 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 যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন, জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনালেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পড়ে শোনালেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পড়ে শোনালেন, সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শোনালেন। ওই সর্বশেষ যেভাবে নাজিল হয়েছে, ওইখানে ওই হরফের যে ভিন্নতা, যেখানে 5,000 হরফের মধ্যে ভিন্ন ভিন্ন 7 ভাবে পড়ার অনুমতি ছিল, ওইখানে দেখা গেছে যে সেটাকে সীমাবদ্ধ করে নিয়ে আসা হয়েছে 1,000 হরফের মধ্যে, উদাহরণস্বরূপ বলছি। তো এইখানে অনেক কিছুই, আগের অনেক কিছু বাদ পড়েছে। আর ওই বাদ পড়া সর্বশেষ যেভাবে নাজিল হয়েছে, ওইটাকেই 7 কারি বা 10 কারিরা অনুসরণ করেছেন। সুতরাং কেরাতে সাবা এটা হচ্ছে জুজউম মিনাল আহরুফিস সাবা, 7 হরফের একটা পার্ট বা একটা অংশ,
কিন্তু কোনোভাবে এটা বলা যাবে না যে কেরাতে সাবা এটাই হচ্ছে আহরুফে সাবার সবটুকু। এবং এই কেরাতে সাবার ব্যুৎপত্তি বা এটার শুরু আমরা আজকে আমরা যেভাবে সেটাকে পাচ্ছি, সেটা হিজরি 3য় শতাব্দীতে এটার বিকাশ। এবং এই কেরাতে সাবা বা কেরাতগুলোকে এইভাবে জমা করার কাজ সর্বপ্রথম শুরু করেন আবু উবাইদ আল কাসিম ইবনে সাল্লাম, যিনি 224 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি যখন দেখলেন যে কারির সংখ্যা অনেক বেড়ে গেছে এবং কেরাতের মধ্যে ইখতিলাফ, ভিন্নতা অনেক বেড়ে গেছে, আর তিনি যখন দেখলেন যে এতে করে মুসলিম উম্মার মধ্যে ফিতনা দেখা দিতে পারে, যে অসংখ্য কারি এর মধ্যে অনেক কিনা যে মুজাউবিদ মুতকিন কারি না, হ্যাঁ, কিন্তু তিনিও কেরাত পড়ছেন, কেরাত শেখাচ্ছেন। তারপরে এই তার কেরাতের মধ্যে ওই যে ভিন্নতা মানে খুব ব্যাপকভাবে বেড়ে গেল। তখন সর্বপ্রথম আবু উবাইদ আল কাসিম ইবনে সাল্লাম রাহিমাহুল্লাহ তিনি এই কেরাতগুলোকে একত্রিত করেন। এবং তিনি যখন প্রথম মানে বিশুদ্ধ কেরাতগুলোকে একত্রিত করেন, তখন ওই কেরাতের সংখ্যা ছিল 25টা। 25 কেরাতকে বিশুদ্ধ কেরাত হিসেবে তিনি একত্রিত করেছিলেন। তারপরে আহমদ ইবনে জুবাইর আল কুফি, যিনি আহ আহ, ওই 25টা থেকে তিনি 5টা কেরাতকে একত্রিত করেন, যে বিশুদ্ধ থেকে বিশুদ্ধতর, যে তার কাছে যেটুকু মনে হয়েছে সেই অনুযায়ী তিনি 5টা কেরাতকে একত্রিত করেন। তারপরে আহমদ ইবনে জুবাইরের পরে আসেন কাদি ইসমাইল ইবনে ইসহাক আল মালিকি। তিনি একটি কিতাব কেরাতের উপরে কিতাব সংকলন করেন এবং সেখানেও তিনি প্রায় 20টির মতো কেরাত বিশুদ্ধ কেরাত হিসাবে একত্রিত করেন। তারপরে আসেন আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুমুল্লাহ, 310 হিজরিতে যিনি মৃত্যুবরণ করেন। তিনি এসেও প্রায় বিশুদ্ধ 20টির মতো কেরাত একত্রিত করেন এবং একটি বই সংকলন করেন। এইভাবেই মানে কেরাতের উপরে ওই যে 224 হিজরির পর থেকে কেরাতের উপরে বিভিন্ন রাসাইল, পুস্তক পুস্তিকা সংকলনের কাজ শুরু হয় ব্যাপকভাবে, এবং ওইগুলাকে অনুসরণ করা হয়। তারপরে এক পর্যায়ে এই কেরাতের সাবজেক্টটা আরো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আবু ওমর আহমদ ইবনে মুহাম্মদ, এই যে কেরাতের একটা মানে প্রসিদ্ধ কিতাব আছে যেটাকে রওদা বলা হয়, আর রওদা, তো তিনি এই কিতাব রচনা করেন, সংকলন করেন। তারপরে তাকে অনুসরণ করেন মক্কি ইবনে আবি তালিব আল কাইসি, ওই যে কেরাতের উপরে তার বই তিনি সংকলন করেন সেটা হচ্ছে আত-তাফসিরা। এরপরে আসেন হাফিজ আবু আমর আদ-দানি, তিনি সংকলন করেন আত-তাইসির এবং জামিউল বায়ান, এগুলো কেরাতের উপরেই। তো এইভাবে কেরাত সংকলনের কাজ এবং কেরাত সংরক্ষণের কাজে মুসলিম উম্মার অনেক আইম্মায়ে কেরাম, অনেক কুররারা মনোনিবেশ করেন এবং তারা কেরাতের উপরে বই পুস্তক সংকলন করেন, যাতে করে আহ, কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত কে সংরক্ষণ করা যায়। এবং এরা সবাই মুসহাফে উসমানীকে অনুসরণ করেন। সর্বশেষ এই যে অনেকে 25টা কেরাত, কেউ 5 কেরাত, কেউ 20 কেরাত, কেউ এইভাবে সংকলন করেন, সর্বশেষ এই বিষয়ের উপরে কাজ করেন আবু বকর ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ। আবু বকর ইবনে মুজাহিদ তিনি হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি যিনি বর্তমান অনুসরণীয় 7 কেরাতকে তিনি একত্রিত করে বই
সংকলন করেন, পুস্তক সংকলন করেন, আবু বকর ইবনে মুজাহিদ। তো এই ছিল কেরাতে সাবা আর বা কেরাত সংকলনের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস। এখন আসলে কেরাত বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা একটু বোঝা দরকার, নতুবা পরবর্তী আলোচনা হয়তো পুরোপুরি বোঝা যাবে না। কেরাত হচ্ছে বা ইলমুল কেরাত, এটা একটা বিশদ বিষয়। ইলমুল কেরাতের মধ্যে অনেক কিছুই অন্তর্ভুক্ত, কিন্তু আমরা কেরাত বলতে যেটাকে বুঝি সেটা আসলে কেরাত বলা হয় কাইফিয়তু নুতকিল কোরআন কামা তালাক্কাহু সাহাবাতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন উচ্চারণের পদ্ধতি, কোরআনে কারীমের আয়াত বা আহরুফ হরুফ এইগুলাকে উচ্চারণের পদ্ধতি যেটা, এটাকে আমরা ইলমুল কিরাত বলি। যদিও ইলমুল কিরাত একটা বেশ বড় সাবজেক্ট, এর মধ্যে আরো অনেক বিষয় অন্তর্ভুক্ত আছে, কিন্তু আমরা কিরাত পড়া বলতে যেটা বুঝি সেটার মোট কথা হচ্ছে যে কাইফিয়াতুন নুতক, কাইফিয়াতুন নুতকিল কোরআনিল কারীম, কোরআনে কারীম কিভাবে পড়া হবে, শব্দের উচ্চারণ কিভাবে হবে, এই বিষয়গুলা জানার নাম হচ্ছে ইলমুল কিরাত। এবং এই যে পরিভাষাগতভাবে আমরা যখন বলি যে কিরাতু হাফস, কিরাতু কিরাতু ইবনে কাসির বা কিরাতু নাফি', কিরাতু আসিম, আসিম ইমাম আসিমের কিরাত, ইমাম নাফি'ের কিরাত, এই কিরাত বলতে আমরা বুঝি যে ওই সুনির্দিষ্ট 7 জন কিংবা 10 জন যে কারি ছিলেন তাদের কোনো একজনের অনুসরণ করে কোরআনে কারীমের তিলাওয়াত করা, ওইভাবে উচ্চারণ করে কোরআনে কারীম তিলাওয়াত করা, এটা হচ্ছে কেরাত পরিভাষাগতভাবে। 7 জন কিংবা 10 জন যে সুপ্রসিদ্ধ যে 10 জন কারি আছেন, তাদের মধ্য থেকে কোনো একজন কারির কেরাতকে অনুসরণ করে কোরআনে কারীম উচ্চারণ করে তিলাওয়াত করা, এটা হচ্ছে কেরাত। ইমাম ইবনুল জাযরী রাহিমাহুল্লাহ তিনি মানে ইলমুল কিরাতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে কিরাত ইলমুন বিকাইফিয়তি আদাই কালিমাতিল কুরআন ওয়া ইখতিলাফিহা বিআজবিন নাকিলাতি, বিআজবিন নাকিলা। যে কিরাত হচ্ছে কোরআনের যে শব্দগুলো, কালিমাতগুলো আছে সেগুলোকে আদায় করার, উচ্চারণ করার পদ্ধতি, এবং কোরআনে কারীমের শব্দের মধ্যে যে ভিন্নতা আছে, উচ্চারণে যে ভিন্নতা, সেই ভিন্নতার ক্ষেত্রে আজবিন নাকিলা, সনদকে অনুসরণ করে পড়া। আজবিন নাকিলা সহজ কথা হলো সনদ অনুসরণ করে পড়া, যে সনদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তাহলে ইমাম ইবনুল জাযরীর কেরাতের তিনি যে সংজ্ঞা দিয়েছেন সেটার মধ্যে দুইটা বিষয় পাওয়া যায়। একটা হচ্ছে প্রথমত যে কোরআনে কারীমের শব্দগুলোকে উচ্চারণের পদ্ধতি, ইলমুল কিরাতটা এটা শিখায় কিভাবে আমি কোরআনে কারীমকে উচ্চারণ করে পড়ব, তার হরফগুলো কিভাবে আদায় করব, মাখারিজগুলো কিভাবে আদায় করব। আর শব্দের মধ্যে ওই যে ভিন্নতা, যেমন কেরাতের যে ভিন্নতা আছে বা সাবায়াতু আহরুফিনের যে ভিন্নতা আছে, সেই ভিন্নতার ক্ষেত্রেও কি করা, সনদে মুত্তাসিলকে অনুসরণ করা। তো সনদে মুত্তাসিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে সনদের যে ধারাবাহিকতা, এটাকে অনুসরণ করতে হবে দুই ক্ষেত্রেই। উচ্চারণের ক্ষেত্রেও যে কিভাবে এই শব্দ উচ্চারণ করব, সেই উচ্চারণের পদ্ধতিটাও হতে হবে সনদে মুত্তাসিল, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। এবং শব্দের ভিন্নতা যেটা আমি অনুসরণ করব, বা যে ভিন্ন শব্দে আমি আমার খেয়াল খুশি মতো তো কোরআনের শব্দের মধ্যে কোনো ভিন্নতা আনতে পারবো না, যে ভিন্নতাটা অনুমোদিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা, এবং এই বিষয়টা জানা যাবে বিশুদ্ধ সনদে মুত্তাসিল দ্বারা। তাহলে বোঝা গেল যে শব্দের ভিন্নতা, ইয়ালামুন রে তা'লামুন পড়া, কিংবা ওয়াদ্দুহাকে ওয়াদ্দুহে পড়া, এইগুলা নিজের ইচ্ছা বা খেয়াল খুশি মতো করার কোনো সুযোগ কোরআনে কারীমের ক্ষেত্রে নেই।
এই ক্ষেত্রে সনদে মুত্তাসিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিক সনদে তাদের পর্যন্ত পৌঁছেছে ওইটাকেই অনুসরণ করতে হবে। অনুরূপভাবে হরফের উচ্চারণ, কাফের যে কালকালা হবে কিংবা বায়ের যে কালকালা হবে, কোন জায়গায় ইসমাম হবে, কোন জায়গায় ইদগাম হবে, কোন জায়গায় ইখফা হবে, কোন জায়গায় তারকিক হবে, কোন জায়গায় তাফখিম হবে, হ্যাঁ, কোন জায়গায় এজহার হবে, এই সব কিছু বিষয়, সব বিষয়গুলো উচ্চারণের সেই পদ্ধতিটাও সনদে মুত্তাসিল দ্বারা কি হতে হবে, প্রমাণিত হতে হবে ওই কুররা, ওই কারি পর্যন্ত। এরকম সনদে মুত্তাসিল দ্বারা শব্দের উচ্চারণ পদ্ধতি এবং হরফের ভিন্নতা যেভাবে পড়ার অনুমতি রয়েছে, এই দুটো বিষয় যখন সনদে মুত্তাসিল দ্বারা সেই কারি পর্যন্ত, যেসব কারি পর্যন্ত পৌঁছেছে, সেই সব কারির মধ্য থেকে কোনো একজনের কেরাতকে অনুসরণ করা, এটা হচ্ছে একটা কেরাত। এটা হচ্ছে একটা কেরাত এবং এটা হচ্ছে ইলমুল কেরাত। এই বিষয়গুলো জানার নাম হচ্ছে ইলমুল কেরাত। তো এখানে প্রথমত ওই বিষয় যে আহরুফে সাবা, এটা কেরাতে সাবা আহরুফে সাবার সবটুকু না, বরঞ্চ হরুফে সাবার অংশবিশেষ হচ্ছে কেরাতে সাবা বা কেরাতে আশারা। আর কেরাতে আশারা এটা নিজস্ব কোনো, তাদের এই যে সমস্ত আইম্মায়ে কেরামের কথা বললাম, এটা তাদের নিজস্ব কোনো সংকলন না, বরং এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সনদে মুত্তাসিল দ্বারা, ধারাবাহিক সনদ দ্বারা, এটা সনদের ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিশুদ্ধ সনদে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এবং ওই কারি পর্যন্ত এসে পৌঁছেছে, সেটাই হচ্ছে সনদে মুত্তাসিল বা যেটাকে কেরাতে অনুসরণ করা যাবে বা কোরআনে কারীম ওইভাবে পড়া যাবে। কেরাতের ক্ষেত্রে এখানে তিনটা পরিভাষা আপনারা লক্ষ্য করবেন, যে অনেক সময় আমরা বলি যে কেরাতে আসিম, কেরাতে নাফি, কেরাত ইবনে কাসির, কেরাত হামজা, কেরাত কিসাই। তো আবার অনেক সময় দেখা যায় যে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে, বা আমরা বলি যে কেরাত হাফস আন আসিম, বা কেরাত আসিম বিরিওয়ায়াতি হাফস, আসিমের কেরাত হাফসের রেওয়ায়ত অনুযায়ী। ইলমুল কেরাতের সাথে যারা সম্পর্কিত তারা এই বিষয়গুলো অবশ্যই জানেন। তো ইলমুল কেরাতের যাদের সাথে যারা সম্পর্ক রাখেন, তো আমরা বেশিরভাগ এই পাক ভারত উপমহাদেশে আমাদের বেশিরভাগই আমরা কেরাতে আসিমকে অনুসরণ করি বিরিওয়ায়াতি হাফস, হাফসের রিওয়ায়াত অনুযায়ী। তো এখন এখানে দুইটা বিষয়, যে রেওয়ায়াতটা কি, কেরাত কি, রিওয়ায়াত কি, আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে তুরুক বা তরিকা, বিতরিকাতি ফুলান। ইলমুল কেরাতে এই এই তিনটা বা আরেকটা কি আছে, সেটা হচ্ছে ওয়াজহুন। এই তিন চারটা পরিভাষা ব্যবহার করা হয়। এই পরিভাষাগুলো আমরা একটু বুঝে নেই যে এগুলা কি। প্রথম কথা হচ্ছে কেরাত, যখন আমরা বলবো কেরাতুল ইমাম আসিম বা কেরাতুল ইমাম নাফি, এর অর্থ হলো যে আপনি সরাসরি অনুসরণ করছেন নাফি অথবা আসিম রাহিমাহুল্লাহর কেরাতকে, মানে সরাসরি মূল কারি যিনি, সেই কারির কেরাতকে অনুসরণ করা। আর সেই কারি থেকে যারা রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, সেই বর্ণনাকারী, সুপ্রসিদ্ধ যে বর্ণনাকারীরা আছেন, তাদের মধ্যে কোনো একজনের কেরাতকে অনুসরণ করা, এটা হচ্ছে ওই যে বিরিওয়ায়াতি হাফস। আবার সেই বর্ণনাকারী থেকে যারা কেরাত শিখেছেন, তাদের মধ্যে কারো কেরাতকে অনুসরণ করা, সেটা হচ্ছে তরিকা। তো একটা কেরাতের ক্ষেত্রে আমরা বলতে পারি, কখনো এটুকু বলতে পারি যে আমি এই কেরাতটা পড়ছি বিতরিকাতি ফুলান, বিরিওয়ায়াতি হাফস,
বিকিরাআতি বিরিওয়ায়াতি হাফস আন আসিম, অমুকের তরিকা অনুযায়ী, হাফসের রিওয়ায়াত অনুযায়ী, আসিমের কেরাত অনুযায়ী। ব্যাস। তো এই তিনটা বিষয়। প্রথমত কেরাত হচ্ছে যখন আপনি বলবেন যে কেরাআতু ফুলান, তাহলে বুঝতে হবে যে এটা মূল কারি থেকেই আপনি কি করছেন, মূল কারি যেভাবে পড়ছেন বা মূল কারি থেকে যেভাবে বর্ণিত আছে ওইটাকেই আপনি অনুসরণ করছেন, আপনি তার থেকে বর্ণনাকারীকে অনুসরণ করছেন না। আর যখন তার থেকে বর্ণনাকারী যিনি, তাকে যখন অনুসরণ করবেন তখন আপনি বলতে হবে বিরিওয়ায়াতি ফুলান, অমুকের বর্ণনা অনুযায়ী। আবার সেই বর্ণনাকারী থেকে যিনি কেরাত শিখছেন তাদের কাউকে যদি আপনি অনুসরণ করেন তাহলে বলতে হবে বিতারিকাতি ফুলান। এই তিনটা, এবং ওয়াজহুনের বিষয়টা ওরকমই, এইটা মানে ওয়াজহুনের বিষয়টা আরেকটু নিচের পর্যায়ে এসে পৌঁছায়। এরপরে এখানে কথা হলো, একটা একটা মাসআলা বলে রাখা দরকার, যে এই যে কেরাতে সাবা বা কিংবা কেরাতে আশারা সম্পর্কে আমাদের সবার জানা এটা কি জরুরি কিনা, এটা ওয়াজিব নাকি মুস্তাহাব? প্রথমত এই প্রশ্ন কেন আসলো, তার কারণ হচ্ছে যে আহরুফে সাবা যেটা আছে, সেই আহরুফে সাবা গুলো সবগুলোই কিন্তু কোরআন। সুতরাং আপনি কোরআনের কোনো কিছুকে তো বাদ দিতে পারেন না। আর কেরাতে সাবা কিংবা কেরাতে আশারা যেহেতু এই আহরুফে সাবার একটা অংশ, সুতরাং এগুলা সম্পর্কে অ্যাটলিস্ট এগুলো সম্পর্কে তো জানা আমাদের দরকার, নতুবা তো আমি আমার পুরা কোরআন সম্পর্কে আমার জানা হলো না। তাহলে কি আমাদের প্রত্যেককে 7 কেরাত কিংবা 10 কেরাত সম্পর্কে ইলম অর্জন করতে হবে? এটা কি আমাদের জন্য ওয়াজিব নাকি? এই প্রশ্নের জবাব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, যখন তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলছিলেন যে না, এক হরফে আমার উম্মত পারবে না, 2 হরফে পারবে না, আর আল্লাহ আযজা ওয়াজাল্লাহর পক্ষ থেকে ওই দিক থেকে বাড়িয়ে দেয়া হলো, বাড়িয়ে দেয়া হলো 7 হরফ পর্যন্ত। তো সর্বশেষ এই 7 হরফ পর্যন্ত অনুমতি দেওয়ার পরে বলা হলো যে কুল্লুহা শাফিন ওয়া কাফিন, এই সবগুলার প্রত্যেকটাই সাফি এবং কাফি। সাফি এবং কাফি কি, যে সব এই 7 হরফের যে কোনো হরফে যদি পড়া হয় সেটা যথেষ্ট হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, এই 7 হরফে অনুমতি দেওয়া হয়েছে, এই 7 হরফের মধ্যে যেতটুকু বা যেটা তোমাদের জন্য সহজ হয় তোমরা সেভাবেই পড়ো। সুতরাং এই দুইটি এই দুটি দলিলের দ্বারা কি প্রমাণিত হয়, যে 7 হরফের মধ্যে যদি কোনো একভাবেই পড়া হয়, একটা হরফেই পড়া হয়, তাহলে সেটা কি যথেষ্ট হবে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু। অতএব আমাদের প্রত্যেককে ওই 7 হরফ সম্পর্কে, 7 প্রকার সম্পর্কে জানা, এটা আমাদের জন্য সবার জন্য ফরজে আইন না, কিংবা এটা ওয়াজিব না। তবে এর মধ্য থেকে যে কোনো একভাবে কোরআনে কারীম আমাদের পড়তে হবে, এটা ওয়াজিব। কেউ যদি 7ভাবে পড়ার বা আহরফে সাবা অনুযায়ী পড়ার, 7 কেরাত কিংবা 10 কেরাত অনুযায়ী যদি পড়া শিখেন বা এটার জ্ঞান অর্জন করেন, তাহলে এটা অবশ্যই ভালো, মুস্তাহাব। এবং এটার জন্য কিছু উলামায়ে কেরাম যুগে যুগে এই দায়িত্ব আদায় করছেন এবং করতেছেন। সুতরাং এটা ফরজ কিফায়া। সবাই যদি এটা বাদ দিয়ে দেন যে না, কেউ মানে আহরফে সাবা কিংবা কেরাতে সাবা কিংবা কেরাতে আশারা সম্পর্কে জ্ঞান রাখছেন না, হ্যাঁ, সবাই শুধুমাত্র হাফসান আসিম থেকে এই একটা কেরাতের উপরে ইক্তেফা করতেছেন, তাহলে এই ক্ষেত্রে উলামায়ে কেরামদের কথা হলো যে এটা সমীচীন হবে না। এটা সমীচীন হবে না, কারণ বাকিগুলোও কিন্তু কোরআন, ওইগুলাকে সংরক্ষণ করা বা ওইগুলা আর ইলম অর্জন করা, এটা উম্মতের জন্য ওয়াজিব। কিন্তু এই জায়গাতে উলামায়ে কেরামদের দুইটা অভিমত। কেউ বলছেন যে এটা 10 কেরাত
বা 7 কেরাত বা আহরুফে সাবা সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটা ফরজে কিফায়া। কিছু সংখ্যক যদি এই কাজটা করে নেন, বাকিরা দায়মুক্ত হয়ে যাবেন। সবাই যদি এটা বাদ দেন, তাহলে হয়তো সকলেই গুনাহগার হবেন। আর উলামায়ে কেরামদের বেশিরভাগের অভিমত হলো যে মুসহাফে উসমানী যেভাবে লিপিবদ্ধ হয়েছে, সেইখান থেকে যে কোনো একভাবে যদি কোরআন সংরক্ষণ করা হয়, কোরআনের ইলম অর্জন করা হয়, তাহলে এটা ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যদি কেউ মুসহাফে উসমানীতে যেহেতু নোক্তা এবং হারাকা ছাড়া ছিল, ওইখানে আরো বিভিন্নভাবে পড়ার কি আছে, অবকাশ আছে, সেইভাবে যদি কেউ পড়তে পারেন এবং সেই জ্ঞানগুলো অর্জন করেন, সেটা তার জন্য হবে মুস্তাহাব। এবং এইটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরামের অভিমত। তো এখানে দুইটা বিষয় আমরা যদিও এখানে পেলাম যে ভিন্ন ভিন্ন দুইটা মত, কিন্তু আসলে এটা, এই দুইটা মতের মধ্যে আসলে কোনো ভিন্নতা নেই। যারা বলেছেন ফরজে কিফায়া, সেটা হচ্ছে তাদের কথা হচ্ছে যে কোরআনে কারীম সংরক্ষণ করতে হবে। কোরআনে কারীমকে যদি আজকে কোরআনের পঠন পাঠন এইগুলো সব যদি সবাই যদি বাদ দিয়ে দেয়, তাহলে অবশ্যই সমগ্র উম্মাহ এর জন্য কি হবে, গুনাহগার হবে। যদিও সবাই পুরা মুসলিম উম্মাহ, মানে মুসলিম দুনিয়ার সব মুসলমানরা যদি কোরআনের পঠন পাঠন বাদ দিয়ে দেয়, এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমকে হেফাজত করবেন, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার ওয়াদা, তিনি জানেন এটা কিভাবে হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে সংরক্ষণ করবেন অবশ্যই। কিন্তু মুসলিম উম্মার করণীয় কোরআনে কারীমকে সংগ্রহ, যা কিছু কোরআন বলে প্রমাণিত সেগুলোকে সংরক্ষণ করা, এটা ফরজ। এই কাজ যদি উম্মতের কিছু সংখ্যক লোক আদায় করে নেন, তাহলে এটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এই জন্য এটাকে ফরজে কিফায়া বলছেন। কিন্তু যারা মুস্তাহাব, ওয়াজিব এবং মুস্তাহাব বলছেন, তাদের কথা হচ্ছে কেরাত সম্পর্কে, যে আমি কেরাতে আশারা, কেরাতে সাবা, এটাকে সংরক্ষণ করা, এটা কি আমার জন্য, এটা আমার জন্য ওয়াজিব না, এটা আমার জন্য মুস্তাহাব। আমি যে কোনো একটা কেরাত অনুযায়ী কোরআন পড়ি, তাহলে আমার কি হয়ে গেল, আমার ফরজিয়ত বা আমার দায়িত্ব আদায় হয়ে যাবে। 10 কেরাত সম্পর্কে আমার জানা, এটা ফরজও না, ওয়াজিবও না, এটা আমার জন্য মুস্তাহাব। তো সুতরাং এই দুই বক্তব্যের মধ্যে কোনো ভিন্নতা নেই। এরপরে আসা যাক যে বিষয়, যে সাহাবায়ে কেরামদের মধ্যে এই যে কোরআনে কারীম আমাদের কাছে, বা এই যে কেরাত যেভাবে আমাদের কাছে পৌঁছালো, কেরাতে সাবা কিংবা কেরাতে আশারা, যেটাকে অনুসরণ আমরা করব বা করা উচিত, এই কেরাতগুলোর বৈশিষ্ট্য কি হতে হবে? ইমাম ইবনুল জাযিরি রাহিমাহুল্লাহ, তিনি বিশুদ্ধ কেরাত বা কেরাত বিশুদ্ধ হওয়ার যে 3টা ক্রাইটেরিয়া তিনি বলছেন, যে এই 3টা ক্রাইটেরিয়া তার মধ্যে থাকতে হবে, তার মধ্যে 3টা গুণ থাকতে হবে। একটা হলো যে যে কেরাতটাকে অনুসরণ করবেন কোনো কারি, অবশ্যই সেটা মুসহাফে উসমানীকে অনুসরণ করে করতে হবে। এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো, অবশ্যই এই কেরাতটাকে আরবি ভাষা, এটাকে কি করতে হবে, আরবি ভাষা এটাকে সাপোর্ট করতে হবে, যে লুগাতে আরবিয়া অনুযায়ী এই কেরাতটা বিশুদ্ধ হতে হবে, লুগাতে আরবিয়া অনুযায়ী। 3 নম্বর হলো, এই কেরাত সনদে মুতাওয়াতির, সনদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে। আবার কেউ কেউ ওই সনদে মুতাওয়াতিরকে ভিন্ন পরিভাষায় বলছেন, যে এটা এই যে মানে মুত্তাসিল সনদ অথবা মশহুর সনদ, সুপ্রসিদ্ধ সনদে এটা কি হতে হবে, তার সনদটা মশহুর হতে হবে, মানে বর্ণনার ধারাবাহিকতাটা এটা সুপ্রসিদ্ধ হতে হবে, অথবা সনদের ধারাবাহিকতা এটা মুতাওয়াতির হতে হবে, মধ্যখানে যেন কোনো কাট না পড়ে, এবং এত সংখ্যক লোক যেন এই
কেরাতটাকে বর্ণনা করেন যে যাদের কোনো মিথ্যার উপরে বা ভুলের উপরে একত্রিত হওয়াটা সম্ভব না। মুতাওয়াতির বলা হয় যে এমন এত অধিক সংখ্যক লোক যে তারা সবাই একটা বিষয় ভুল করবেন, সেই অবকাশ থাকে না। এরকম পর্যাপ্ত সংখ্যক বর্ণনাকারী যে কেরাতটা বর্ণনা করেছেন এবং যে বর্ণনা এটা ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে, সেটাই হচ্ছে সনদে মুতাওয়াতির এবং সনদে মুত্তাসিল। তো এই তিনটে কন্ডিশন যদি কোনো কেরাতের মধ্যে পাওয়া যায়, তাহলে সেই কেরাত এটা কেরাতে মুতাওয়াতিরা, এটা কেরাতে মুতাওয়াতিরা। এবং সেই কেরাত অনুযায়ী যদি আপনি সালাত আদায় করেন, তাহলে সালাত বিশুদ্ধ হবে। সেই কেরাত অনুযায়ী যদি আপনি তিলাওয়াত করেন ইবাদতের নিয়তে, সেটা ইবাদত হবে। এবং এইটাকে বলা হয় কেরাতে মুতাওয়াতিরা। আরেকটা হচ্ছে কেরাতে শাযযা। কেরাতের দুইটা, তিনটা, চারটা প্রকার বর্ণনা করছেন এই যে খুররারা। তো এটা হলো মুতাওয়াতির। আরেকটা হলো কেরাতে শাযযা। কেরাতে শাযযা বলা হয় যে এটার মধ্যে এই তিনটা কন্ডিশনের মধ্যে যদি কোনো একটা কন্ডিশন না পাওয়া যায়, তাহলে সেই কেরাত হচ্ছে কেরাতে শাযযা। এবং কেরাতে শাযযা অনুযায়ী সালাত আদায় করা যাবে কিনা এবং এটা পড়লে মানে ইবাদত হবে কিনা, এই বিষয়ে বক্তব্য হলো জমহুর উলামায়ে কেরামের যে না, কেরাতে শাযযা অনুযায়ী যদি সালাত আদায় করেন তাহলে সালাত হবে না। অনুরূপভাবে আরেকটা কেরাত আছে, যে কেরাতকে বলা হয় মানে কেরাতুত তাফসীর। কেরাতুত তাফসীর এটা অনেক বিশুদ্ধ সনদে এটা বর্ণিত থাকতে পারে, কিন্তু মুসহাফে উসমানী ওইটাকে কভার করে না। এখন কন্ডিশন দেখেন, ওই তিনটা কন্ডিশন খেয়াল রাখতে হবে আমাদের। নাম্বার ওয়ান, যে যে কেরাত আপনি পড়বেন ওই কেরাতটাকে অবশ্যই মুসহাফে উসমানী অনুযায়ী হতে হবে। তো মুসহাফে উসমানীতে ধরেন আপনি যেভাবে লেখা হয়েছে, যেহেতু হারকাত নেই এবং নোক্তা নেই, সুতরাং এর মধ্যে থেকে নোক্তা বা হারকাত দিয়ে যদি আপনি এটার মধ্যে ভিন্নতা আনেন, তাহলে সেটা অসুবিধা নেই। যেমন ধরেন ইয়া আলামুন এবং তা আলামুন, দুইটার লিখন পদ্ধতি একই। এখন আপনি ইয়ার নিচে যদি আপনি নোক্তা দেন, তাহলে এটা ইয়া আলামুন হবে। যদি উপরে নোক্তা দেন, তাহলে কি হবে? তা আলামুন হবে। তো এর মধ্যে থেকেই আপনাকে পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে মুসহাফে উসমানী, এটাকে মুসহাফে উসমানীকে অনুসরণ করার অর্থ। কিন্তু শুধুমাত্র মুসহাফে উসমানীকে অনুসরণ করলেই হবে না। কন্ডিশন হচ্ছে যে আপনাকে এমনভাবে অনুসরণ করতে হবে যে আরবি ভাষা যেন এটাকে কি বিশুদ্ধ বলে স্বীকৃতি দেয়, বা আরবি ভাষাতে এইভাবে পড়াটা বিশুদ্ধভাবে এটা বিশুদ্ধ বলে স্বীকৃত। এখন আপনি এমনভাবে একটা কি দিলেন, হারকাত দিলেন, কিংবা এমনভাবে এটাকে নোক্তা দিলেন যে আরবি ভাষা ওই কালিমা বা ওই লাফজটাকে ওইভাবে সাপোর্ট, এটাকে বিশুদ্ধ বলে স্বীকৃতি দেয় না, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কেরাতে মুতাওয়াতিরা হিসাবে এটা গণ্য হবে না। কিংবা ধরেন উপরোক্ত দুইটা কন্ডিশনই পাওয়া গেল, আরবি ভাষাও এটাকে কি করতেছে, বিশুদ্ধ বলে স্বীকৃতি দিচ্ছে, মুসহাফে ওসমানীকেও অনুসরণ করা হয়েছে, কিন্তু এটার সনদ কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা বিশুদ্ধ সনদে পৌঁছায় না, তাহলে এইটা কেরাতে মুতাওয়াতিরা হিসাবে গণ্য হবে না, বরং এটা কেরাতে শাযযা হিসাবে গণ্য হবে। এবং এই কেরাতে শাযযা অনুযায়ী আপনি কি করতে পারবেন না, কোনো সালাত আদায় করতে পারবেন না, তিলাওয়াত ইবাদতের নিয়তে তিলাওয়াত করতে পারবেন না। যদি আরেকটা কেরাত যেটা বললাম যে মানে কেরাতে তাফসীর। কেরাতে তাফসীর হচ্ছে যে অনেক সময় আহ সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের কোনো একটা আয়াত তারা তিলাওয়াত করছেন, এবং তিলাওয়াতের সময় ওই আয়াতের তাফসীরটাকেও সাথে সাথে বলছেন। সামিঈন যারা বা তাদের থেকে শ্রবণকারী যারা, সেটা তাদের অনেকে এটাকে ওই আয়াতের অংশ বলে তারা কি করছেন, বর্ণনা করছেন। বর্ণনার ধারাবাহিকতা ঠিক আছে। যেমন ধরেন
আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআনে কারীমের হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তো হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা আয় সালাতুল আসর, ওই একসাথেই সালাতুল উস্তা বলতে সালাতুল আসর। এখন অনেকে এটা বর্ণনা করছেন যে হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা আয় সালাতুল আসর, সালাতুল আসর, ওই সালাতুল আসরটাকেও আয়াতের অন্তর্ভুক্ত করে ফেলছেন। এইটা কিন্তু মুসহাফে উসমানীতে নেই। সুতরাং এইভাবে কি করলে কেউ যদি পড়ে তাহলে এটা কি হবে না, সালাত আদায় হবে না। অনুরূপ ভাবে আহ সূরাতুল কাহফের আয়াত, যেমন আহ আহ আহ, এই যে আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। এই জায়গাতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে এটা এটা পাওয়া যায় যে ওনারা বলছেন ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন সালিহাতিন গাসবা। ওই যে সাফিনাতিনের পরে সালিহাতিন এই শব্দটাকে বাড়ানো হয়েছে, যে তাদের পিছনে তাদের যে বাদশাহ সে সব ভালো নৌকাগুলোকে কি করে নিত, জোরপূর্বক নিয়ে নিত তার মালিকের থেকে। তো ওয়ারাআহুম কুল্লা সাফিনাতিন ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, ওইটার তাফসীর যেটা সাফিনাতিন সালিহাতিন, ওইটাকে অনেকে মনে করছেন যে এটা আয়াতের অংশ, কিন্তু মুসহাফে উসমানী এটাকে কভার করে না। সুতরাং এটা কি হবে, এটা কেরাতে শাযযা। এরকম আরো অনেক কি আছে। তো কেরাতে এটাকে বলা হয় কেরাতুত তাফসীর। তো কেরাতুত তাফসীর দ্বারাও আপনি যদি কেউ যদি কি করে অনুসরণ করে সালাত আদায় করে, সালাত হবে না। এবং যদি ওইটাকে পড়া হয় তিলাওয়াত মানে ইবাদতের নিয়তে, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে না, কারণ ওই অংশটুকু কোরআন না। এখানে আরেকটা বিষয় যে, ধরেন আমরা বললাম যে তিনটা, ইমাম ইবনুল জাযরি রাহিমাহুল্লাহ তিনি যে তিনটা কন্ডিশন বলছেন যে কেরাত মুতাওয়াতির হওয়ার জন্য। একটা হচ্ছে মুসহাফে উসমানী কে অনুসরণ করতে হবে, যে এই এই কেরাতটাকে মুসহাফে উসমানী কভার করে, এরকম হতে হবে। এখন কারো মনে প্রশ্ন জাগতে পারে, এটা খুব ভালো করে খেয়াল করেন যে মুসহাফে উসমানী যেমন সূরাতুল ফাতিহার মধ্যে কেরাত যেটা পড়া হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদ দিয়ে। আরেকটা কেরাত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিন দিয়ে। আরেকটা কেরাত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদ এবং জার একটা সংমিশ্রণ উচ্চারণ, সংমিশ্রিত উচ্চারণ। এই তিনটেই কিন্তু কেরাতে মুতাওয়াতিরা, তিনটেই কেরাতে মুতাওয়াতিরা। এই তিন ভাবের যে কোনো একভাবে যদি আপনি তিলাওয়াত করেন, সালাত আদায় হবে এবং এটা ইবাদত হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন প্রশ্ন হতে পারে যে আমরা এই তিন কন্ডিশনের মধ্যে যে সোয়াদকে সিন বানানো যায় কিভাবে, মুসহাফে উসমানীকে যদি আমরা অনুসরণ করি তাহলে সোয়াদ সিন হয় কিভাবে? সোয়াদকে নয় দোয়াদ নোক্তা দিয়ে দোয়াদ বানানো যায়, এর থেকে বেশি তো কিছু করা যাবে না। হ্যাঁ, এর উপরে হারাকাতের পরিবর্তন আসলে এহদিনা সিরাতকে এহদিনা সারাত, এহদিনা সুরাত, এটা হয়তো বলা যেত, যদিও এগুলা কেরাতে মুতাওয়াতিরা না। ওই কেরাতে মুতাওয়াতিরা এই তিনটেই। কিন্তু সাদকে সিন বানানো যাবে কিভাবে? তাহলে তো মুসহাফে উসমানী অনুসরণ হলো না। আবার আমরা এটাকে কেরাতে কি বলছি, মুতাওয়াতিরা। এটা একটা বড় প্রশ্ন অনেকের মনের মধ্যে জাগতে পারে। তো এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে, এর জন্য ইলমুল কেরাতে অনেকগুলো বিষয় জানতে হবে। যে সাদ এবং সিন এই দুইটা হারফের মধ্যে আসল যে শব্দ, মূল শব্দটা হচ্ছে সিন, মূল শব্দটা হচ্ছে সিন। সিনের পরিবর্তে কিন্তু সাদ ব্যবহৃত হয়।
সিনের পরিবর্তে আরবি অনেকগুলো আলফাজের মধ্যে সিনের পরিবর্তে সোয়াদ ব্যবহৃত হয়, সোয়াদের পরিবর্তে কিন্তু সিন ব্যবহৃত হয় না, কারণ সিনটা আসল। তো মুসহাফে ওসমানীতে সোয়াদ লেখা হয়েছে, মানে সিনের পরিবর্তে যে শব্দটা ওইটা ব্যবহার করা হয়েছে। তাহলে যে শব্দটা তার মূল, সেটা অটোমেটিক্যালি তার এখানে তার কি থাকে, তার স্থান তো থেকেই যাচ্ছে। আপনার পরিবর্তে আমাকে পাঠানো হয়েছে, তার মানে কি আমাকে এখান থেকে অমিট করে দেওয়া হয়েছে? না, আপনার পরিবর্তে আমাকে দেয়া হয়েছে। আমি যখন চলে আসবো তখন আপনি চলে যাবেন, আপনার দায়িত্ব শেষ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাদ দিয়ে লেখা হয়েছে, কিন্তু এটা মূল জায়গাটা এটা কার কার দখলে ছিল? সিনের। সুতরাং যখন আমি সিন দিয়ে পড়বো তখন সাদ চলে যাবে। আর তৃতীয় যে উচ্চারণটা, কেরাতটা, যে সাদ এবং জায়ের মধ্যখানে, এটা হচ্ছে সাদের উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় সাদকে জায়ের সাথে মানে মিশ্রিত করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পড়া যায়। এই উচ্চারণটা, এটা কারীরা সনদে মুত্তাসিল দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে আসছেন। অতএব এখানে এই প্রশ্ন করা যাবে না যে সিরাত এবং সিরাত বা জিরাত এটা মুসহাফে উসমানের মধ্যে, মুসহাফে উসমানীকে অনুসরণ করা হয় না, সুতরাং এটা মুতাওয়াতির, এই প্রশ্ন উত্থাপন করা যাবে না। আরেকটা প্রশ্ন আসতে পারে, যেমন আমরা বললাম যে লুগা আরবিয়া অনুযায়ী হতে হবে, মানে আরবি ভাষা অনুযায়ী, আরবি নাহা অনুযায়ী এটা বিশুদ্ধ হতে হবে। তো এই জায়গাতে এখানে একটা প্রশ্ন আসে, আমি অত্যন্ত শর্টকাট ভাবে বলছি। যেমন কোরআনে কারীমে একটা আয়াত আছে, ইন্না হাযা লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম, ইন হাদানি লাসাহিরানি, অথবা ইন্না হাদানি লাসাহিরানি। তো ইন হাদানি লাসাহিরানি আরবি গ্রামার অনুযায়ী এইটা বাহ্যিকভাবে প্রায় সকলেই এটাকে বলবে যে এই আয়াতটা ভুল। মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ফেরাউনের ভাষ্যটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নকল করছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ফেরাউন তাদেরকে বলল যে ইন হাদানি লাসাহিরানি, অথবা ইন্না হাদানি লাসাহিরানি, এরা দুইজন হচ্ছে সাহির, জাদুকর। তো মুসহাফে উসমানীতে এটা যেভাবে আছে, এবং কেরাতে হাফস, কেরাতে আসিম আন বিরিওয়ায়াতে হাফস আমরা যেটা পড়ি, সেই অনুযায়ী বাহ্যিকভাবে সকলেই বলবে যে আরবি ভাষা অনুযায়ী এটা একটা ভুল। এটা হাদাইনি লাসাহিরাইনি হওয়া দরকার ছিল। যদিও এই এই কেরাতের মধ্যে চারটা কেরাত মুতাওয়াতির আছে, কিন্তু আমরা যেটাকে অনুসরণ করি বাহ্যিকভাবে, যদি মানে এই যে লুগাজানরা লোক যেগুলা যারা আছেন আর কি, এরা বলবেন যে এটা তো ভুল। এবং এটা অনেকেই মানে কোরআনে কারীমের উপরে তানকিদ করে, অমুসলিমদের মধ্যে যারা এই যে কোরআন নিয়ে একটু গবেষণা করে, যে এখানে তো যে কেউ বলে যে কোরআনে ভুল নেই, এটা তো একটা সুস্পষ্ট আরবি গ্রামারেটিক্যাল ভুল। তো প্রথম কথা হচ্ছে, এটার জবাব হচ্ছে যে এই লোগার এই যে এইটা একটা কেরাত, এখানে আরো চারটা কেরাত আছে, এক। দ্বিতীয় কথা হলো যে এইটা হচ্ছে এখানে হাদাইনি লাসাহিরাইনির পরিবর্তে হাদানি লাসাহিরানি বলার পিছনে অনেকগুলা হিকমা এলাহিয়া আছে। ওইদিকে আমি এখন যাচ্ছি না। আর সর্বশেষ যে কথা, যে এটা আরবি গ্রামার অনুযায়ী এটা কি আছে, এটা সঠিক আছে। এবং এই বিষয়ে উদাহরণ দেয়া হয়েছে, উলামায়ে কেরামরা এটার উদাহরণ দিচ্ছেন, মুফাসসিরিনে কেরাম এটার উদাহরণ দিচ্ছেন, যে প্রাচীন আরবি ভাষায় এইভাবে যে শব্দটাকে যে আপনার বলছেন যে হাদাইনি লাসাহিরানে, এখানে হাদানি লাসাহিরানে এটা হচ্ছে সিগাতুত তাসনিয়া, এটা দ্বিবচন মূলক শব্দ। এই আরবি দ্বিবচনমূলক কোনো নাউনের যে আলিফ থাকে, এই আলিফটাকে অবিকৃত রাখা হয় যে কোনো অবস্থায়,
যে হয়তো তার আগে এমন শব্দ আসছে যে এটা দাম্মা পাওয়ার দাবি রাখতো কিংবা কাসরা পাওয়ার দাবি রাখতো, কিন্তু আরবি প্রাচীন আরবি সাহিত্যিকরা তাদের কথাবার্তার মধ্যে এরকম অসংখ্য উদাহরণ আছে যে দ্বিবচনমূলক নাউন গুলাকে অবিকৃত রাখা হয়, তার আলিফ যেভাবে আছে ওইভাবে। এবং এর অনেক উদাহরণ দেয়া হয়েছে। যেমন একজন আরবি সাহিত্যিক কবি, তার একটা কবিতা আছে, ওয়াহান লিসালমা সুম্মা ওয়াহান ওয়াহা ইয়া লাইতা আইনা হালানা ওয়াফাহা ও মাউদিআল খিলখালি মিন রিজলাহা বিসামানিন ইয়ারদা বিহি আবাহা ইন্না আবাহা ওয়া আবা আবাহা কদ বালাগা ফিল মজদি গায়াতাহা। এখানে প্রত্যেকটা দ্বিবচনমূলক শব্দের আলিফকে অবিকৃত রাখা হয়েছে, যদিও এখানে আইনাইহা রিজলাইহা বলা দরকার ছিল, কিন্তু না। ইয়া লাইতা আইনাহা লানা ওয়াফাহা ও মাউদিআল খিলখালি মিন রিজলাহা বিসামানিন ইয়ারদা বিহি আবাহা। সুতরাং আরবি ভাষা যদি কোনোভাবে এটার কোনো উদাহরণ থাকে বিশুদ্ধ আরবিতে, এই 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 তার যেভাবে আমরা পড়ছি সেটাকে যদি সাপোর্ট করে, তাহলে সেটা মুতাওয়াতির হিসাবে গণ্য হবে। অতএব ইন্না হাদানি লাসাহিরানি, এই আয়াতটা কোনোভাবেই কিন্তু গ্রামারেটিক্যালি আরবি ভাষার বিপরীত না, বা আরবি ভাষাগতভাবে এটা ভুল না। এছাড়া মুফাসসিরিনে কেরাম এই যে এই জায়গাতে কেন হাদাইন ইলা সাহিরাইনের পরিবর্তে হাদান ইলা সাহিরানে বলা হয়েছে, এটা আরো অনেক হিকমা তারা উল্লেখ করছেন, ওই আলোচনাতে আমরা এখন যাচ্ছি না। ফাআলা কুল্লি হাল কিরাত মুতাওয়াতিরা হওয়ার জন্য এই তিনটা শর্ত পাওয়া যেতে হবে। যদি এটার মধ্যে কোনো একটা না পাওয়া যায়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, কিরাত মুতাওয়াতির হবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং এই কিরাতটা আমরা কিভাবে পেয়েছি, বা বিশুদ্ধ সনদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, যেটা শুরুতেই আমরা বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সাহাবায়ে কেরামরা শুনছেন, সাহাবায়ে কেরামরা পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। সুতরাং ইলমুল কিরাতের পুরোটাই কিন্তু আসলে মূলত এটা শোনা, এবং এটা তার মানে এটা ভার্বাল একটা বিষয়। এটার মৌলিকত্ব হচ্ছে যে এটা ভার্বালি বর্ণিত হয়েছে। কারণ এই যে এমালা বলেন, ইদগাম বলেন, ইখফা বলেন, ইজহার বলেন, তারকিক বলেন, তাফখিম বলেন, তাশমিম বলেন, এই যত কিছু আছে, ইদগাম, গুন্না। এখন আপনি গুন্না লিখে বুঝাবেন কিভাবে যে এটা গুন্না, যে এই জায়গাতে গুন্না হবে, এই জায়গাতে মাদ হবে, এই 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 জায়গাতে রাপুর হবে, এই জায়গাতে রাপুর হবে না, এই জায়গাতে কালকালা হবে, এই জায়গাতে কালকালা হবে না। তো এই বিষয়গুলা লিখে কিন্তু বোঝানো যায় না। কোরআনে কারীমের পুরোটাই কিন্তু শাফাউই, মুখ থেকে মুখে, অন্তর থেকে অন্তরে এটা কি হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে, এটা বর্ণিত হয়েছে। সুতরাং ইলমুল কিরাতটা মূলত কারি থেকে শুনে এটা শিখতে হবে। শুধুমাত্র বই পড়ে আপনি রাউদা পড়লেন, আপনি দুররা পড়লেন, শাতিবিয়া পড়লেন, তাইয়িবা পড়লেন, এগুলা পড়েই মনে করেন কেউ যদি কারি হয়ে মনে করে যে সে কারি হয়ে গেছে, তাহলে আদৌ সে কারি হতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এরকম যে মুজাওবিদ যারা, মানে কোরআনে কারীমের তিলাওয়াত বা কিরাতের মধ্যে যারা একদম সুপ্রসিদ্ধ ছিলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক হুফাজুল কোরআন অনেক ছিলেন, কিন্তু এর মধ্যে যারা এই যে কিরাতের নিয়ে যারা সবচেয়ে বেশি ইলমুল কিরাতে যারা সুপ্রসিদ্ধ ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে, বিশেষ করে 7 জনের নাম উল্লেখ করা যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআদ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, আবু দারদা, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো ওনারা মানে কুররা হিসাবে তারা সাহাবায়ে কেরামের সমাজে সুপ্রসিদ্ধ ছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোরআন শুনছেন, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কোরআন শুনাইছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পড়ছেন, শুনছেন, শুনাইছেন, এবং শুরু থেকে শেষ পর্যন্ত। বিশেষ করে এই 7 জন, উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআদ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, আবু দারদা, আবু মুসা আশআরী, তারপরে উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুআদ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, আবু দারদা, আবু মুসা আশআরী, তারপরে এই উসমান ইবনে আফফান।
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুম। এই এই সাতজন সুপ্রসিদ্ধ ছিলেন। তাদের থেকে পরবর্তীতে আরো অনেক সাহাবায়ে কেরাম কোরআনে কারীম পড়ছেন, তারা পড়াইছেন। মানে এই সাহাবায়ে কেরাম তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন নিছেন এবং তাদের থেকে অন্যান্য সাহাবীরা কোরআন শিখছেন। এইভাবে ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরামদের থেকে তাবেঈনরা কোরআন শিখছেন এবং অনুরূপভাবে এই ধারাবাহিকতা অনুযায়ী যে কুররায়ে সাবা, এই কুররায়ে সাবা পর্যন্ত তাদের সনদ মুত্তাসিল, কুররায়ে সাবা পর্যন্ত। তো তাবেঈনদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কারি হিসাবে, যেমন মদিনাতে ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়িব, উরওয়া ইবনুল জুবাইর, তারপরে আব্দুর রহমান ইবনু হুরমুজ, ইবনু শিহাব জুহরি, ওমর ইবনু আব্দুল আজিজ। মক্কাতে ছিলেন মুজাহিদ ইবনু জুবাইর, আতা ইবনু আবি রবাহ, তাউস, ইকরিমা। কুফাতে ছিলেন আসওয়াদ ইবনু ইয়াজিদ, মাসরুক ইবনুল আজদা, আমর ইবনু শুরাহবিল। এই যে কুফাতে যারা ছিলেন এরা প্রত্যেকেই ছিলেন আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। তারপরে আবু আব্দুর রহমান সুলামির ছাত্র, আব্দুল্লাহ ইবনু হাবিব এর ছাত্র। তো এরপরে যেমন বসরাতে ছিলেন হাসান বসরি, ইবনু সিরিন, কাতাদা, ইয়াহইয়া ইবনু ইয়ামুর, নসর ইবনু আসিম, আব্দুল্লাহ ইবনু আবি ইসহাক। সিরিয়াতে ছিলেন মুগিরা ইবনু আবি শিহাব আল মখজুমি, যিনি সরাসরি ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে কেরাত শিখছেন। তারপরে খুলাইদ ইবনু সাঈদ, তিনি এরা এরা কিন্তু আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে কেরাত শিখছেন। তো এইভাবে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন থেকে আতিবাউত তাবেঈন এবং এই শেষ পর্যন্ত কুররায়ে সাবা বা কুররায়ে আশারা, 10 জন কারি হিসাবে সুপ্রসিদ্ধ যারা, তাদের পর্যন্ত সনদের এই ধারাবাহিকতা পৌঁছায় এবং পরবর্তীতে সমগ্র দুনিয়াতে এদের কেরাতের ক্ষেত্রে এদের কেরাতকে অনুসরণ করা হয়। তো সুবহানাল্লাহ, আমি হয়তো আপনাদের আর 5 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। তো এইভাবে যে সুপ্রসিদ্ধ যে 10 জন কারি যাদের সনদ মুত্তাসিল ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মধ্যে হচ্ছেন নাফে আল মাদানী, যার কুনিয়া ছিল আবু রুয়াইম, নাফে ইবনে আব্দুর রহমান ইবনে আবি নাঈম আল লাইসি। তিনি মদিনার কারি ছিলেন। তারপরে তো নাফে আল মাদানী, তারপরে ইবনে কাসির, আব্দুল্লাহ ইবনে কাসির, তিনি মক্কার কারি ছিলেন। নাফে ইবনুল তো প্রথমত আমি যাদের নাম উল্লেখ করছি ওনারা হচ্ছেন কুররা, এরা কারি, এরা কিন্তু রাবি না। তো যে 10 জন কারি সুপ্রসিদ্ধ কারি ছিলেন সনদে মুত্তাসিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যাদের কেরাতের সনদ, ধারাবাহিক সনদ পাওয়া যায়, মুতাওয়াতির কেরাতে যাদের মানে প্রসিদ্ধতা রয়েছে, সুপ্রসিদ্ধ হিসাবে তারা যারা সুপ্রসিদ্ধ, এর মধ্যে একজন হচ্ছেন নাফে আল মাদানী, 2 নম্বর হচ্ছেন ইবনে কাসির আল মক্কি, 3 নম্বর হলেন আবু আমর আল বাসরি, 4 নম্বর হলেন আব্দুল্লাহ ইবনু আমির শামি, 5 নম্বর আসিম আসিম ইবনু আবিন নজুদ আল কুফি, তিনি কুফার অধিবাসী ছিলেন এবং কুফার কারি ছিলেন। 6 নম্বর হলেন হামজা জাইয়াত, তিনিও কুফার কারি ছিলেন। তারপরে 7 নম্বর আল কিসাই, আলী ইবনু হামজা আল কিসাই, যিনি নাহবি হিসাবে, নাহব বিশারদ হিসাবে সুপ্রসিদ্ধ। তারপরে এই 7 জন। তো এই 7 জন এরা একদম সুপ্রসিদ্ধ এবং এই 7 জনের সাথে আরো 3 জন পরবর্তীতে যাদেরকেও কারি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ওই উপরোক্ত 7 জনের ওই ক্যাটাগরিরই ওনারা। একজন হচ্ছেন আবু জাফর আল মাদানী,
ইয়াজিদ ইবনুল মানে ওনার নাম হলো ইয়াজিদ ইবনুল কা, কুনিয়া নিয়ে সুপ্রসিদ্ধ আবু জাফর। আর আরেকজন হলেন ইয়াকুব আল বসরি, ইয়াকুব ইবনে ইসহাক আল বসরি। আর আরেকজন হলেন খালফ, খালফ ইবনে হিশাম আল বাগদাদি। এই 10 জন কেরাতে মুতাওয়াতিরাতে সুপ্রসিদ্ধ কারি হিসাবে সমগ্র উম্মতে মুসলিমার কাছে ওনারা স্বীকৃত এবং গ্রহণযোগ্য। কিন্তু আপনারা দেখবেন যে অনেক সময় আমরা কেরাতের ক্ষেত্রে আরো অনেকগুলো ভিন্নতা পাই। সেই ভিন্নতাগুলো কোথা থেকে আসে? সেই ভিন্নতাগুলো আসে যে তাদের থেকে যারা রিওয়ায়াত করছেন সেই রিওয়ায়াতের ক্ষেত্রে ভিন্নতা আছে। যেমন ধরেন, যেমন এরা প্রত্যেকেই কারি, কিন্তু এদের ছাত্র আছেন, তাদের থেকে যারা তাদের কেরাত বর্ণনা করছেন। তো তাদের ছাত্রদের মধ্যে তো অনেক অসংখ্য ছাত্র ছিলেন, কিন্তু হয়তো সুপ্রসিদ্ধ 2 জন, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সুপ্রসিদ্ধ অনেক ছাত্র ছিলেন, তার অনেক ছাত্র ছিলেন, এর মধ্যে প্রসিদ্ধি পেয়েছেন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, এরা 2 জন। তো অনুরূপভাবে এই যে কারি 10 জন কারির প্রত্যেকেরই অনেক ছাত্র ছিলেন, এর মধ্যে অনেকে এই মানে প্রসিদ্ধি লাভ করেছেন। তারা, ধরেন আপনি আপনার একজন ছাত্রের কাছে, যেমন ইমাম নাফে, তিনি কেরাতের আহরুফে সাবার মধ্য থেকে বা আউজুহে সাবার মধ্য থেকে তিনি একাধিকভাবে হয়তো কোরআন শিখেছেন সাহাবায়ে কেরামদের থেকে। যেমন উবাই ইবনে কাব থেকেও তিনি, ধরেন উবাই ইবনে কাবের সাথে তার একটা সনদ আছে, ওই সনদে তিনি একভাবে কোরআন শিখেছেন। আবার ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তার সাথেও তার সনদ কি আছে পাওয়া যায়। তো ওনার থেকেও কি নিছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেভাবে পড়ছেন ওইভাবে তার শেখা হয়েছে। কোনো একজন ছাত্রকে, নাফে আল মাদানী, তিনি ধরেন তার কোনো একজন ছাত্রকে তিনি শিখাইছেন যেভাবে, যে সনদে তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে শিখছেন, কিংবা যে সনদে উবাই ইবনে কাব থেকে শিখছেন। আরেকজন ছাত্রকে তিনি শিখাইছেন যেভাবে তিনি, যে সনদে তিনি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে শিখছেন, কিংবা উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে শিখছেন। তো এই জায়গাতে হচ্ছে রিওয়ায়াতের ভিন্নতা। মূল কারি একজন, কিন্তু তার থেকে বর্ণনাকারী দেখা গেল যে 2 জন, তারা 2 জন দুইভাবে তিলাওয়াত করছেন। এটাই হচ্ছে রিওয়ায়াতের ভিন্নতা। এর জন্য যেমন আমাদের হাফস, আমাদের মূল কারি হচ্ছেন, যেটা আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা যারা অনুসরণ করি, ইমাম আসিম আল কুফি রাহিমাহুল্লাহকে, এবং তার থেকে 2টা রওয়ায়াত সুপ্রসিদ্ধ, তার 2 জন ছাত্র সুপ্রসিদ্ধ, একজন হচ্ছেন হাফস আর একজন হচ্ছেন শুবা। তো দেখবেন যে শুবা এবং হাফসের, তারা 2 জনেই কিন্তু আসিম থেকে, আসিমের সূত্র ধরে কি করছেন, তিলাওয়াতের বর্ণনা দিচ্ছেন। কিন্তু আসিম থেকে তারা তিলাওয়াত করছেন আসিমকে অনুসরণ করে, কিন্তু 2 জনের তিলাওয়াতের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। তো এই হচ্ছে রেওয়ায়তের ভিন্নতা। তো যেমন নাফে আল মাদানী রাহিমাহুল্লাহ, ওনার 2 জন ছাত্র, তার থেকে 2 জন বর্ণনাকারী সুপ্রসিদ্ধ, অনেকেই বর্ণনা করছেন, 2 জন সুপ্রসিদ্ধ, একজন হচ্ছেন কালুন, আরেকজন হচ্ছেন ওয়ার্শ। ইবনু কাসির রাহিমাহুল্লাহ, তার থেকেও 2 জন বর্ণনাকারী সুপ্রসিদ্ধ, একজন হচ্ছেন বাজ্জি, আরেকজন হচ্ছেন কুম্বুল। আবু আমর আল বসরি, তার থেকেও 2 জন রাবি সুপ্রসিদ্ধ, একজন হচ্ছেন দুরি, আরেকজন হচ্ছেন সুসি। এর জন্য আপনারা অনেক সময় শুনবেন যে কেরাতু আবু আমর বি রিওয়ায়াতি দুরি, অথবা কেরাতু আবু আমর বি রিওয়ায়াতি সুসি। তারপরে যেমন আব্দুল্লাহ ইবনে আমির শামি, ওনার থেকেও 2 জন বর্ণনাকারী সুপ্রসিদ্ধ ছিলেন। এরা একজন হচ্ছেন হিশাম, আরেকজন হচ্ছেন ইবনু জাকওয়ান। ইবনু জাকওয়ান উনি মূলত তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আহমদ। এরপরে তো ওই যেটা বললাম যে আসিম, ইমাম আসিম, তার থেকেও 2 জন সুপ্রসিদ্ধ বর্ণনাকারী, একজন হচ্ছেন শুবা, একজন হচ্ছেন হাফস। হামজা আজ-জাইয়াত আল কুফি, তার থেকেও 2 জন বর্ণনাকারী সুপ্রসিদ্ধ, একজন হচ্ছেন খালফ, খালফ ইবনে হিশাম, আরেকজন হচ্ছেন খাল্লাদ ইবনে খালিদ। কিসাই, তার থেকেও আসলে 2 জন বর্ণনাকারী সুপ্রসিদ্ধ, আহ, একজন হচ্ছেন লাইস, লাইস ইবনে খালিদ, আর আরেকজন হচ্ছেন এই যে হাফসাদ দুরি। তো এরপরে আবু জাফর আল মাদানী, তার থেকেও 2 জন বর্ণনাকারী সুপ্রসিদ্ধ, একজন হচ্ছেন ঈসা ইবনে বরদান, আরেকজন হচ্ছেন সুলাইমান ইবনে জিমাজ। ইয়াকুব আল বাসারি, তার থেকেও 2 জন রাবি সুপ্রসিদ্ধ, একজন হচ্ছেন রুয়াইস, আরেকজন হচ্ছেন রাউহ।
আর খালফ তার থেকেও দুইজন রাবি সুপ্রসিদ্ধ, একজন হচ্ছেন ইসহাক আর একজন হচ্ছেন ইদ্রিস। তাহলে এখন দেখেন যে 10 জন কারি, তার থেকে বর্ণনাকারী, সুপ্রসিদ্ধ বর্ণনাকারী এবং মুতাওয়াতির সনদে বর্ণনাকারী হচ্ছেন কত, কয়জন? 2 জন করে 2 × 20। এখন 10 জন কারীর বর্ণনাকারী 20 জন। 20 জনের তিলাওয়াতের মধ্যে, কেরাতের মধ্যে অবশ্যই ভিন্নতা আছে, এবং এই সবগুলোই কিন্তু মুতাওয়াতির। এই 20 ভাবে যে কোনো ভাবে যদি আপনি তিলাওয়াত করেন, সেই তিলাওয়াত দ্বারা সালাত হবে এবং সেই তিলাওয়াত ইবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার নাজিলকৃত কোরআনে কারীম বিশুদ্ধভাবে পঠন এবং পাঠনের তৌফিক দান করুন, এবং কোরআনে কারীম যেন হয় কবরের মধ্যে আমাদের মুনিস, এই কোরআন যেন হয় আমাদের জন্য প্রমাণ, কোরআন যেন আমাদের বিরুদ্ধে প্রমাণ না হয়। আমরা কোরআনকে যেন সেভাবে আত্মস্থ করতে পারি এবং কোরআনের সঠিক তিলাওয়াতের পাশাপাশি কোরআন কারীমের নির্দেশগুলোকে যেন আমরা জীবনের সর্বক্ষেত্রে মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। না, نعم شيخ، أحسن الله إليكم، جزاك الله خير شيخ. আমিন ওয়া ইয়াকুম। শেখ, একটা ক্লারিফিকেশন দরকার। না, তা আমরা যে 7 আহরুফ শিখলাম গত ক্লাসগুলোতে, এখন এই 10 জন কারি বা 7 জন বেসিকলি ওই ওই আহরুফ গুলোর রেসিটেশনই এই কারিদের মাস থ্রুতে আসছে, এটা কারেক্ট না শেখ? এবং এটা আপনি বলছেন যে আপনার 300 হিজরের পরে আসছে, হিজরের 300 ইয়ার্স পরে আসছে, 300 বছর পরে আসছে। তা আম, এই এই কিরাত গুলো আগে সাহাবাদের পরে বা সময় কেন আপনার রেকর্ডিং এর দরকার পড়ে নাই? কারণটা কি ছিল? মানে এর না, সম্বন্ধে লেখালেখি না হয় নাই কেন? না, বারাকাল্লাহু ফিকুম। ওই আফিকুম। যে এর আগ পর্যন্ত এগুলা সবকিছুই, যে কারণ কোরআনে কারীমের পুরোটাই মূলত এটা নির্ভর করে ভার্বালি শিক্ষা নেয়া এবং শিক্ষা দেওয়ার উপরে। ওই যেটা বললাম যে এই বিষয়গুলা, কেরাত কাকে বলে এটা দেখেন। কেরাত বলা হয় কোরআনে কারীমের হরফগুলোর সঠিক উচ্চারণ পদ্ধতি এবং শব্দের ভিন্নতা, মুতাওয়াতির সনদে শব্দের ভিন্নতাটা শিক্ষা করা, এটা হচ্ছে কেরাত। তো সাহাবায়ে কেরামদের সময় ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এটা সরাসরি শিখছেন, তারা ওইভাবেই অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন। তাবেঈনরা, সাহাবায়ে কেরামদের থেকে তাবেঈনরা সেটা শিখছেন, তারা শিখাইছেন। কিন্তু যেমন ইলমুল হাদিসের তাদবিন বা এটা সংকলনের কাজ তো অনেক পরে শুরু হয়েছে, যখন ওই যে আরবের সাথে বিভিন্ন আজমি লোকরা ইসলামে প্রবেশ করলো, এবং তখন যে আরবি শব্দগুলা তার যে অরিজিনালিটি যেটা, এটা হারাতে শুরু করলো, তখনই কিন্তু এই বিষয়গুলার তদবিন বা এগুলাকে সংকলন করা, লেখার প্রয়োজনীয়তা কিন্তু বেশি দেখা দেয়। তো শুরুতে সাহাবায়ে কেরামের সময়ে কোরআন বলেন, সুন্নাহ বলেন, সবকিছুই কিন্তু এটা সংরক্ষিত ছিল তাদের সাদরের মধ্যে, তাদের সিনার মধ্যে। সাহাবায়ে কেরামরা এটা তাদের বক্ষে ধারণ করছেন, তাবেঈনরাও বেশিরভাগই এটা তাদের বক্ষে ধারণ করছেন, এবং ওইটাই ছিল তাদের বক্ষে ধারণটাই ছিল তাদের মূল সূত্র এবং সংরক্ষণের মূল স্থল। কিন্তু পরবর্তীতে ওই যে আরবের সাথে আজমিরা যখন ইসলামে দলে দলে লোকজন প্রবেশ করতে থাকলো, কোরআনের পঠন পাঠন বাড়তে থাকলো, দেখা গেল যে শব্দের উচ্চারণ এক একজন এক একভাবে করতেছে, যেটা দ্বারা শব্দের হারফের যে হক আদায় হচ্ছে না, তখনই কিন্তু এই যে কুররায়ে কেরামরা, তারা বিশেষভাবে ইলমুল কিরাতের উপরে মানে বইপত্র লেখার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং তারা লিখতে থাকেন। কিন্তু এর অর্থ এটুকু না যে এর আগে কেরাত এইভাবে পড়ানো হয়নি, বরঞ্চ এই যে সাবাতু আহরুফিন বলেন, বা এই বর্তমান এই যে 7 বা 10 কারীরা, তাদের থেকে বর্ণনাকারীরা যেভাবে পড়েন, এই সব প্রকারেই কিন্তু সাহাবায়ে কেরামরা নিজেরা পড়ছেন, পড়াইছেন, তাবেঈনরাও পড়ছেন, পড়াইছেন। আর
এই কারীদের সময় এসে এগুলা লিপিবদ্ধ আকারে, বই আকারে, পুস্তক আকারে আমাদের কাছে, এবং মানে সর্বশেষ যেটা সংকলন করলেন, এই যে 7 কারী নির্ধারণ করলেন, এই 7 কারী নির্ধারণ করলেন কে? এই যে 7 কারীর নাম আমরা প্রথমত বললাম, এই 10 জনের মধ্যে যে প্রথম 7 জন, আবু বকর ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি তার সময়ে একদম বাছাই করা, যাদের একদম মানে খুব ধারাবাহিক সনদ, ইলমুল কিরাতে যাদের ধারাবাহিক সনদ আছে, যারা কোরআনের পঠন এবং পাঠনে আত্মনিবেদিত হিসাবে সুপ্রসিদ্ধ ছিলেন, ওরকম 7 জনের নাম তিনি লিপিবদ্ধ করলেন, এবং পরবর্তীতে আরো 3 জনকে এর সাথে অ্যাড করা হলো। কিন্তু ওই সময় আরো অসংখ্য কারীরা ছিলেন, কিন্তু উনি যারা একেবারে মানে বিখ্যাত সুপ্রসিদ্ধ তার দৃষ্টিতে ছিলেন, এদেরকে এদের নাম লিখছেন। তো প্রয়োজনীয়তাটা তখনই দেখা দেয় যে যখন আরবের সাথে আজমের, ইসলামে আজমেরা অনারবরা প্রবেশ করতে থাকলো, এবং আরবি শব্দ এগুলা তার মৌলিকত্ব হারাতে শুরু করলো। কোরআন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উচ্চারণ করছেন হরফগুলা এইভাবে উচ্চারিত, এর বিপরীতভাবে উচ্চারিত হতে শুরু করলো, বা সঠিকভাবে এটার উচ্চারণ হলো না। এই প্রবণতাগুলো যখন বেশি দেখা দিল, তখনই কিন্তু কুরআয়ে কেরামরা এটা, এই যে ধরেন কেরাতের যে কিতাবগুলা লিখছেন, বা কি কোন কোন শব্দ কিভাবে পড়া হবে না হবে, এই বিষয়গুলো তারা লিপিবদ্ধ করলেন। না, বারাকাল্লাহু ফিকুম। ওয়াফিকুম বারাকাল্লাহ শেখ, খুবই চমৎকার ভাবে অ্যান্সারটা দিচ্ছেন, বারাকাল্লাহ ফিক। ফিকুম শেখ, বারাক। দুটো প্রশ্ন আছে, এটা ডাইরেক্টলি আজকের টপিক সম্বন্ধে না, আজকে আমরা কিরাত সম্বন্ধে কথা বলতেছি, কিন্তু এই কোশ্চেন গুলা এখন আমরা কোরআন সম্বন্ধে করেছেন, আমরা কি নিব নাকি এটা পরের জন্য রাখবো? تفضل. আচ্ছা, تفضل اخي، বারাকাল্লাহু تفضل. بسم ফিকুম الله শেখ, وفيكم জাযাকাল্লাহ খায়ের بارك. শেখ। امين واياكم. نعم. আমি আমার খুবই সীমিত জ্ঞান দ্বারা একটা ইংলিশ কোশ্চেন বাংলা ট্রান্সলেট করছি, হয়তো ভুল হতে পারে। প্রশ্নটা বাংলায় হচ্ছে, যে ব্যক্তি কোরআন সুন্দরভাবে ও দক্ষতার সাথে তেলাওয়াত করে সে দক্ষ সম্মানিত দক্ষ নেককার। দক্ষ দক্ষতার সাথে তে- জব্দ করে। তিলাওয়াত করেন, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। সে সম্মানিত ও নেককার ফেরেশতাদের সঙ্গে থাকবে। আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে মানে মানে কষ্ট করে পড়ছেন, বারবার আটকে যায়, তবুও চেষ্টা চালিয়ে যায়, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। এই হাদিসটার বর্ণনা কি শেখ? হাদিসটার বর্ণনা হচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ আযজা জাল্লা কাউকে তার সাধ্যের বেশি কষ্ট দেন না, বা কোনো বিষয়ে আদিষ্ট করেন না। যার যতটুকু সাধ্য আছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহর আদেশ নিষেধগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যতটুকু সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে যেমন কোরআনে কারীম সঠিক সুন্দরভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, সেভাবে পড়ার জন্য আমাদের চেষ্টা করা উচিত। কিন্তু একজন লোক যদি বারবার সেভাবে চেষ্টা করেও না পারে, হ্যাঁ, কিন্তু সে চেষ্টা করতে থাকে এবং ওইভাবে পড়তে থাকে, তাহলে সেও অবশ্যই এর জন্য উজরত পাবে আল্লাহর থেকে। যেমন আমরা বলছিলাম, মনে হয় যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা লোককে পড়াইছিলেন যে ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, তুআমুল আসিম। তো বারবার তিনি তুআম বলছেন, যে তুমি বলো তুআমুল আসিম, বেচারা বারবার বলতেছে তুআমুল ইয়াতীম, তুআমুল ইয়াতীম। ওই সা তার উচ্চারণ হচ্ছিল না মুখ থেকে। তো এইভাবে কেউ যদি চেষ্টা করে এবং এরপরেও যদি সঠিকভাবে না পারে, নিজের সাধ্য অনুযায়ী সে চেষ্টা করতে থাকে, অবশ্যই সে মাজুর। কারণ সাধ্যের বাইরে কিছু করার ক্ষমতা তো মানুষের নেই। আল্লাহ আযজা ওয়াজাল্লা যতটুকু তৌফিক দেবেন সেভাবেই কিন্তু সঠিকভাবে পড়ার চেষ্টা করা, এটা অবশ্যই করতে হবে, তখনই সে মাজুর হবে, আল্লাহর পক্ষ থেকে উজরা পাবে। নাম, বারাকাল্লাহু ফিকুম। বারাকাল্লাহ শেখ। আহ, সর্বশেষ প্রশ্ন, আহ যাই হোক, সারমর্ম প্রশ্নটা হচ্ছে যে আহ তিলাওয়াত যেন কবিতা বা গানের মতো না হয়, এটার একটু ক্লারিফিকেশন চাচ্ছিলাম। ও না, আমাকে এটা ক্লারিফিকেশন আসলে দিতে গেলে আরো আপনারা এই সেশনগুলোকে লম্বা করে ফেলবেন, আমি ওইদিকে যাচ্ছি না। কেরাতকে এটা গানের মতো বানানো, কোরআনে কারীমের তিলাওয়াতে অনেকগুলো বিদআত আছে। সেই বিদআতের মধ্যে একটা হচ্ছে এই যে কোরআনকে গানের সুরে পড়া। হ্যাঁ,
কিংবা কোরআনকে কবিতার সুরে পড়া, এইগুলা অবশ্যই মানে অবশ্যই এই বিষয়গুলাকে পরিহার করতে হবে। এবং এই বিষয়ে উলামায়ে কেরামদের অনেক কথা আছে যেগুলো বিদ্দালিল, দলিল দ্বারা প্রমাণিত, যে কোরআন কারীমের তিলাওয়াতের মধ্যে অনেকগুলো বিদআত, এবং আমাদের সমাজে দুর্ভাগ্যজনকভাবে এগুলো সুবহানাল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলিম উম্মাহকে হেফাজত করুন, যে কোরআন কারীমের তিলাওয়াতের মধ্যে এই বিদআতগুলো আসলে আমাদের সমাজে খুব ব্যাপকতা পেয়ে গেছে, আহ, যেগুলা অবশ্যই পরিহারযোগ্য, কোনোভাবেই এগুলা গ্রহণযোগ্য না। কোরআনকে এই যে এটা এটা এটাকে গানের সুরে পড়া, এমনকি কোরআন কারীমের তিলাওয়াতের মধ্যে কোনো মুবতাদিয়ের যে সুরকে নকল করা, কোনো মুবতাদি, কোনো ফাসিকের সুরকে কোরআন কারীমের তিলাওয়াতের মধ্যে নিয়ে আসা, এটাও কিন্তু বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআতই হচ্ছে গুমরাহি। অনেকে আছে এই যে কোরআন কারীম পড়ার সময় গলা ফাটিয়ে চিৎকার করা, অনেকগুলো বিষয় এগুলা, এই যে ইমাম ইবনুল জাযারি রাহিমাহুল্লাহ তিনি তার তার এই বইতে এই বিষয়গুলো, যে তেলাওয়াতের মধ্যে যে বিদআতগুলো হয়, কোন কোন বিষয়গুলো পরিহারযোগ্য, অত্যন্ত চমৎকারভাবে তিনি আলোচনা করেছেন। তো এই যে অনেক সময় গলা কাঁপিয়ে, গলা কাঁপিয়ে এই যে তিলাওয়াত করা, এটাও কিন্তু বিদআ, এটাও সুন্নাহ অনুযায়ী তিলাওয়া না। তারপরে গানের সুরে তিলাওয়াত করা, কিংবা ওই যে সুরের মধ্যে অনেক সময় এই যে মানে অনেকগুলা বিষয় আছে, আমি ওইদিকে যাচ্ছি না, গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। এই যে মাকামাতের নামে বিভিন্ন আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, হঠাৎ করে খুব উঠাই দিলেন শব্দ, আবার হঠাৎ করে খুব নিচে চলে আসলেন। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আসলে সুন্নাহর পরিপন্থী কাজ। অনুরূপভাবে এই যে কানে চাপা দিয়ে আহ, খুব গলা ফাটিয়ে তিলাওয়াত করা, সাহাবায়ে কেরামরা ওইভাবে করেননি। ওয়ালাকাদ এই যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি, এটাকে স্মরণ করার জন্য। এই জিক্রের মধ্যে এটার তিলাওয়াত অন্তর্ভুক্ত, এটার তিলাওয়াতের জন্য এটা সহজ, এটাকে আমলের জন্য নেয়াতের জন্য এটা সহজ, এটাকে স্মরণ রাখার জন্য এটা সহজ, এটাকে উপদেশ হিসাবে গ্রহণ করার জন্য সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সুতরাং কোরআনকে কঠিন বানানো, দেখবেন যে গলা ফাটিয়ে একদম কি করছে, শ্বাস বন্ধ করে এক টানে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা শেষ করতে হবে। হ্যাঁ, এক সূরা থেকে নিয়ে আরেক সূরার সাথে জোড়া দিতে হবে, এক শ্বাসে দীর্ঘশ্বাসের প্রতিযোগিতা, এগুলা হচ্ছে বিদআ। বিদআ মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তো এই যে বিভিন্ন কসরত দেখবেন, একদিকে ডান দিকে ঝুলতেছে, বাম দিকে ঝুলতেছে, কানে চাপা দিচ্ছে, এক কানে চাপা দিচ্ছে, দুই কানে চাপা দিচ্ছে, মাইকের সামনে মুখ নিচ্ছে, মাইকের সামনে থেকে মুখ সরাচ্ছে, এই সমস্ত এই এই তরিকাগুলো কোন তরিকা? এই কেরাতে আসিমের, ধরেন এই যে কেরাতে আশারা যেটা আছে, এই কেরাতে আশারার কোনো পদ্ধতির মধ্যে এগুলো আছে? বা মুসহাফে উসমানির যা মধ্যে কিছু আছে? আউজুহে সাবার মধ্যে, আহরুফে সাবার মধ্যে এগুলো আছে? তারপরে এই যে ধরেন আপনি কেরাত শেষ হলো, আয়াত যত লম্বা করতে পারবেন, এক শ্বাসে যত দীর্ঘ আয়াত পড়তে পারবেন, হ্যাঁ, এরপরে দেখবেন যে সামিঈন যারা আছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, কুল্লু হাযিহি বিদআহ, এই সবগুলোই হচ্ছে বিদআ, রিয়া, সুমআ, নাসআলুল্লাহ আল আফিয়া। আল্লাহ আযজা ওয়া জাল্লা এর থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন। এর জন্য তো অনেক কারি ইয়াউমুল কিয়ামা এদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? কিন্তু যদি কারো স্বাভাবিকভাবেই, যদি কারো আওয়াজ সুন্দর হয়, হ্যাঁ, যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, ওনার সাউন্ড খুব সুন্দর ছিল এমনিতেই। তো স্বাভাবিকভাবে যদি সেটা থাকে আল্লাহ প্রদত্ত, সেটা নিয়ামা, আলহামদুলিল্লাহ। এরপরে যে কোরআনে কারিমে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমাদের শব্দ দিয়ে, আওয়াজ দিয়ে তোমরা কোরআনকে সুন্দর করে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোরআনের যে হরফের মাখারিজ, তার যে হরফের যে হক, সেগুলো আদায় করে, সঠিকভাবে আদায় করে কোরআনকে সুন্দর করো।
এক্সট্রা অর্ডিনারি কোনো ধরনের সাউন্ড ইনপুট করা বা মানে এটাকে আত্মস্থ করা, ওইভাবে পড়া, এই সমস্ত যে মানে কৃত্রিম কৃত্রিমত্তা, এটা আর্টিফিশিয়ালিটি, এটা কোরআনে কারীমের তিলাওয়াতের ক্ষেত্রে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আপনাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেভাবে পড়ার তৌফিক দিয়েছেন, আপনার আমার কাজ হলো যে আমি আমার উচ্চারণ, ইলমুল কিরাআতের যে সংজ্ঞা কি দেয়া হলো, যে হরফের উচ্চারণটা সঠিক কিভাবে হয়, কাইফিয়াতুন নুতক বিকালিমাতিল কোরআন বিহুরুফিল কোরআন, ওইটা আমাকে জানতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে এই যে পড়তে গিয়ে বা সুন্দর করতে গিয়ে, হ্যাঁ, যেখানে চার আলিফ লম্বা করা দরকার এইখানে ছয় আলিফ হয়ে যাচ্ছে, যেখানে হয়তো তারকিক দরকার ওইখানে তাফখিম হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে ওই গলা কাঁপাতে গিয়ে বা সুর উঠাতে গিয়ে দেখা যায় যে একটা শব্দ এখানে কি হচ্ছে, এটা ডাবল হয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তো এইভাবে পড়ার তো অনুমতি নাই। হ্যাঁ কেদা, আল্লাহ আযজা ওয়া জাল্লা এর থেকে হেফাজত করুন। না, বারাকাল্লাহু ফিকুম। ফিকুম বারাকাল্লাহ। শেখ, আমি জানি আপনি অসুস্থ, আমি এই জন্য আর আহ, ইয়ে না তো। তবে একটা জিনিস জাস্ট, আপনি যে প্রথম প্রশ্নটা যে হাদিসটা এক্সপ্লেন করছেন, যে কষ্ট করে পড়বে, চেষ্টা করতেছে, উনি সে ব্যক্তি যেহেতু উনি চেষ্টা করছেন শেখার জন্য, সঠিকভাবে পড়ার জন্য, হুম। যদি কোনো কারণে ওনার না পুরোপুরি 100% না হয়, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওনাকে শাস্তি দিবেন কিনা কিয়ামতের দিনে? না, ওনাকে চেষ্টা করার পরেও যদি 100% না, প্রথম কথা হচ্ছে 100% শতভাগ কোনো বিষয় আমাদের সবারই কারো মানে সবার পক্ষে করা বা করা শতভাগ করা এটা আমাদের কারো পক্ষে আসলে সম্ভব না। এমনি আমাদের চেষ্টা করা শতভাগ শুদ্ধ করার, এই চেষ্টার মধ্যে থাকতে হবে। এই চেষ্টার মধ্যে থেকে যদি ভুল থেকে যায়, ফালা বা'সা বিহি, ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর জন্য আমাদেরকে কোনো শাস্তি দেবেন না। আমি চেষ্টা করছি, কিন্তু আমি যদি আত্মতৃপ্তি অনুভব করি যে না ঠিক আছে, আমার তো মোটামুটি আইন হা খা খাফ এইগুলা ঠিক আছে, হ্যাঁ, যেভাবে আমি পড়ছি বেশ ভালোই পড়ছি, হ্যাঁ, তো এই আত্মতৃপ্তি নিয়ে যদি কেউ চেষ্টা ছেড়ে দেয় এবং ভুল পড়ে, তাহলে এটার জন্য সে কি হবে? কারণ কোরআন এটা আল্লাহর কালাম, এটা আপনার কালাম না, এটা কোনো মানুষের কালাম না, এটা আল্লাহ রব্বুল আলমিনের কালাম। সুতরাং যেভাবে নাজিল হয়েছে, যেভাবে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটাকে সেভাবে পড়তে হবে এবং সেভাবে পড়ার চেষ্টা করতে হবে। এর জন্যই তো যাতে পড়তে পারে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক লাহজা বা একাধিকভাবে পড়ার অনুমতি নিলেন কেন? যাতে তার উম্মাহ গুনাহগার না হয়। যদি একভাবে নাজিল হইতো যে ঠিক এইভাবেই পড়তে হবে, তাহলে এটা সবাই পারতো না। ইভেন আজমি মানুষ বা অনারব যারা, তারা তো দূরের কথা, ইভেন আরবিরাও তারাও কিন্তু সবাই এইভাবে উচ্চারণ করতে পারতো না, তাহলে তারা গুনাহগার হয়ে যেত। এর জন্য সাত ভাবে পড়ার অনুমতি দেওয়া হয়েছে, যে এই সাত সাত ভাবের যে কোনো একভাবে পড়বা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন সেই সাত ভাবের কোনো একভাবে পড়তে গিয়ে আমি চেষ্টা করছি যে আমি যে কোনো একভাবে এটা শুদ্ধভাবে পড়ি, কিন্তু আমার চেষ্টা অব্যাহত আছে, হয়তো আমি সঠিকতা পুরোপুরি করতে পারছি না, সঠিকভাবে পড়তে পারছি না, আমি আমার রবের থেকে আশা করতে পারি অবশ্যই আমার রব আমাকে ক্ষমা করবেন। আমি চেষ্টা করছি, কিন্তু যদি কেউ চেষ্টা ছেড়ে দেয় আর ভুলের মধ্যে থাকে, তাহলে এটা অবশ্যই এর জন্য তাকে জবাবদিহি করতে হবে। নাম, বারাকাল্লাহু ফিকুম। ফিকুম বারাকাল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে কমপ্লিটলি ইমান ও সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন, এবং জাযাকাল্লাহ খাইর আপনাদেরকেও শেখ। আমিন ওয়া ইয়াকুম ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।